নমস্কার বন্ধুরা, জয়ীর সংসারের একটি নতুন ব্লগে তোমাদের স্বাগতম। আশা করি সকলে খুব ভালো আছো, আমরাও ভালো আছি। প্রতিদিনের মতন আজও সকাল থেকেই বৃষ্টি শুরু হয়ে গেছে। এতক্ষণ প্রচণ্ড বৃষ্টি ছিল, তবে এখন একটু বৃষ্টিটা কমেছে। কিন্তু বৃষ্টির মধ্যেও মেয়েকে স্কুলে পাঠাতে হচ্ছে এই কারণেই, বেশ কয়েকটা দিন ও অসুস্থ থাকার জন্য স্কুলে যেতে পারেনি, তোমরা দেখেছো। তো সেই জন্য ও আজ স্কুল অফ করতে চায় না একদম। ও বলছে এর জ্বরের মধ্যেও বলেছে মাম্মা আমি স্কুলে যাব। আমি বললাম না, স্কুলে গিয়ে যদি অসুস্থ হও তখন। তো আজ সুস্থ আছে, আর বৃষ্টিটাও এখন তো ধরেছে, তাই স্কুলে পাঠিয়ে দিলাম। স্কুলের গাড়ি এসেও গেছে, মেয়ে রওনাও দিয়ে দিয়েছে। প্রতিদিনের মতন একবার গাছগুলোকে চোখ বুলিয়ে দিয়ে এবার আমি যাব রান্না করতে। গাছগুলো যেন বৃষ্টির জলে নিজেদেরকে একেবারে নতুন করে সাজিয়ে নিয়েছে। পাতাগুলো এত চকচক করছে, দেখলে যেন মনে হচ্ছে ভেলভেট লাগানো আছে। সত্যি প্রকৃতির এটাই অপূর্ব নিয়ম, যতই আমরা জল দিই তাতে কিন্তু এই সৌন্দর্য আসে না। সবজি এসে গেছে, বেশ কয়েকদিন সবজিরও দেখা ছিল না। প্রচণ্ড বৃষ্টিতে এরাই বা কী করবে। তো আজ যখন বাড়ির সামনে এসেছে, আমি আর হাতছাড়া করলাম না, বেশ কিছু সবজি নিয়ে রাখলাম। কারণ দেখবে প্রতিদিনের খাবারের মধ্যে সবজিটা লাগেই। মাছ ডিম মাংস যেটাই করো, সবজি কিন্তু একটা লাগেই। দেখো আকাশটা আবার কালো করে এসেছে। প্রতিদিন একই চলছে, কবে যে এই বৃষ্টির হাত থেকে রেহাই পাবো জানি না। তবে বর্ষাকালে এটা যদিও হয়েই থাকে। যাই হোক, কাজবাজগুলো আগে সেরে নিই। প্রত্যেকটা বিছানা আগে তুলে নিচ্ছি। প্রতিদিনের সকালের তো এই কাজটা সবার আগে করতেই হয়। কারণ ঘর পরিষ্কার না থাকলে নিজের মন সুন্দর লাগে না, মন আনন্দে থাকে না। যেখানে আমাকে প্রতিটা দিন প্রতিটা সময় যার সঙ্গে কাটাতে হবে, সেই ঘর যদি সুন্দর না হয় তাহলে যেন নিজের মনটাও অগোছালো লাগে। আয়রনগুলো লন্ড্রি থেকে এসেছে, সেগুলোকে এবার কাভার্ডে যার যার জায়গায় জায়গায় তুলে রাখছি। নিজস্ব জায়গায় জায়গায় তুলে রাখলে কি হয়, নেওয়ার সময় আমাকে আর অত তাকাতে হয় না। সব কাজ সেরে স্নান সেরে যখন উঠলাম, বেল বাজলো। ভাবলাম কে এলো, দেখছি হ্যাঁ, একটা অর্ডার করেছিলাম, সেই ডেলিভারি এক ভাই দিতে এলো মেসো থেকে। এসেছে সুন্দর সুন্দর দুটো শোপিস। অনেক কিছুই টুকটাক অর্ডার করে থাকি, তাই কখন কি আসে অনেক সময় মনে থাকে না। তো দেখে তো ভীষণ ভালো লাগলো। এত সুন্দর সুন্দর শোপিস দেখলে কার না মন ভালো লাগে, এত মিষ্টি দেখতে। দেখো তোমাদেরকেও দেখাচ্ছি, আমার তো ভীষণ পছন্দ হয়েছে। আর নতুন যে ডিসপ্লে সেলফটা এসেছে, তার মধ্যে সাজিয়ে রাখলে দেখতে বেশ ভালো লাগবে। আমার আবার বলতে পারো এই একটা শখ আছে যে যখনই এরম ছোট ছোট কোনো জিনিস দেখি, তখনই সেগুলো একটু উইশ লিস্টেড করে রাখি। যখন আবার সময় হয় তখন সেখান থেকে টুকটুক করে অর্ডার দিই। যখন পছন্দ হয় তখনই হয়তো সাথে সাথে না নিলেও উইশ লিস্টেড করা থাকলে আমার মনে হয় এই জিনিসটা বেশ ভালো থাকে। ইচ্ছা মতন যখন সময় হবে কেনো। এই যে দেখো এখানে সাজিয়েও রাখলাম, বেশ ভালো লাগছে না দেখতে? আমার তো বেশ পছন্দ হয়েছে। দুপুরের পরে আর তোমাদের সঙ্গে কথা বলার মতন সময় হয়নি। বৃষ্টিতে মেয়ে এসেছে, তাকে ভালোভাবে ফ্রেশ করিয়ে খাওয়া দাওয়া করে তারপর ওকে নিয়ে একটু রেস্ট করে এখন সন্ধে হয়ে গেছে। বাইরে এখনও বৃষ্টি হচ্ছে, সারাটা দিন টুপটাপ টুপটাপ পড়েই যাচ্ছে। তবে বৃষ্টি হলেও তার মধ্যে মুখরোচক তো কিছু খেতেও ইচ্ছা করে, তাই বানিয়ে নিচ্ছি এখানে আলুর পকোড়া। আলুগুলোকে ছোট ছোট করে কাট করে নিয়ে ভালো করে বয়েল করে নিয়েছি। এখন বেসন, কর্নফ্লাওয়ার, চালের গুঁড়ো, পরিমাণ মতো হলুদ, অল্প একটু লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো নুন সব দিয়ে বেশ হালকা হালকা করে জিনিসটাকে মাখবো। ঠিক একদম পাতলা ব্যাটারটা তৈরি হবে না, অনেকটা যেরকম ময়দার ডো তৈরি হয় ঠিক সেরকম টাইপের মেখে এবার আমি ছোট্ট ছোট্ট করে ভেজে নেব। আর আলুটাকে একটু তার আগে নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি, আর একটু পরে চাট মশলা মাখিয়ে নিয়েছি। খেয়ে দেখো বেশ ভালো লাগে। আমাদের এখানে একটা চপের দোকানে জানো তো এরকম আলুর পকোড়া বিক্রি হয়, খেতে ভীষণ ভালো লাগে। তো ভাবলাম এরকম যদি একটু বাড়িতেও বানানো যায় তাহলে তো খারাপ হয় না। তা আজকে এভাবেই বানালাম, খেতে খুব মুচমুচে হয়েছিল। আর কর্নফ্লাওয়ার আর চালের গুঁড়ো দেওয়া থাকলে দেখবে যে কোনো ভাজাই খুব সুন্দর মুচমুচে হয়। তো এর সঙ্গে খাবো একটু গরম গরম চা, তাহলেই সন্ধেটা পুরো জমে যাবে। বৃষ্টিতে চারিদিকে এত জল জমেছে যে অভিও আসার সময় বেশ ভিজে ভিজেই এসেছে। তাই ওকেও যখন এরকম একটু গরম গরম পকোড়া আর চা দেবো, ওরও ভালো লাগবে। আর বর্ষার দিনে সকলেরই এরকম গরম গরম পকোড়া খেতে খারাপ লাগবে না। তোমরাও বানিয়ে দেখো, আশা করি প্রত্যেকের ভালো লাগবে। আলুর চপ বা আলু দিয়ে অন্যরকম কোনো রেসিপি আমরা খেয়েছি, তবে এইটা বেশ ভালোই লাগলো খেতে, তাই ভাবলাম তোমাদের সঙ্গেও একটু শেয়ার করে নিই।
চা পকোড়া খেয়ে চলে এসেছি আবার কিচেনে, বানাচ্ছি এখন চিলি চিকেন। সব থেকে তাড়াতাড়ি চিকেনের এই রেসিপিটাই আমার মনে হয় হয়ে যায়, তাই এখন এটাই বানিয়ে নেব আর রুটিটা আউটসোর্স করে নেব। আজকের ভিডিওটা এই অবধিই থাকলো, ভালো লাগলে একটা লাইক করো, যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে আবার দেখা হবে। আসি তাহলে, টাটা।